আজকে ওনাদের ওই যে মজবর হাজী সাহেব আছে, সাদিকুলদা আছে এবং শৈবালদা আছে। ওনারা ডেকে কয়দিন আগে আমাকে ডেকে বললো কি এরকম ব্যাপার, আমাদের বিজয় যেরকম দুর্গা পূজার উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম করব, তোমাকে আসতে হবে এবং তোমার রামগঞ্জে যা লোকজন আছে তোমাকে নিয়ে আসতে হবে। কত মানুষকে রামগঞ্জ থেকে নিয়ে গেছিলেন? প্রায় 300। সেটা তো আপনি নিজেই দেখতে পেয়েছেন লোক কত গেছিল রামগঞ্জে। আচ্ছা, বিজয় সম্মিলনীতে দেখা গেল যে একাধিক নেতৃত্ব আপনার প্রশংসা করলো, কি বলবেন? সেটা দেখেন না, সেটা জনগণ বলবে। আমি আগেই বলেছি, আপনি মিডিয়া ভাইগুলো মানে ওখানে আমাকে জিজ্ঞেস করছিল কে কে আপনি কি, আমি একটা মেম্বার আছি, কিন্তু জনগণের কাজ করলে জনগণ সাথে থাকবে। আর আমি কোনো পদ বা কোনো ওরকম চাই না। বাস আমি আব্দুল করিম চৌধুরীর নামটা ধরে আছি। উনি একটা ব্র্যান্ড পশ্চিমবাংলার মধ্যে, ওনার নামটা ধরে আছি। বাকি রামগঞ্জে আমি এখনও আপনাকে বলে দিচ্ছি, রামগঞ্জে এখনও যদি কোনো জায়গায় মিটিং করতে হয় আব্দুল করিম চৌধুরীর নামে, তো যত ইসলামপুরের বা রামগঞ্জের লোক নিয়ে যেতে পারবে না, আমি একাই নিয়ে যেতে পারবো। দাদা, আজকে যে মিটিংটা করা হলো, মানে কার পক্ষ থেকে করা হয়েছে? সেটা আমাদের এমএলএ সাহেবকে আমরা বলেছিলাম। উনি বলেছিল আমার শরীর খারাপ আছে, আমি যেতে পারবো না, কিন্তু আপনারা করুন। সে মজবর হাজি কাকু ছিল, সাদুগুলদা ছিল এবং সৈপালদা ছিল, ওনাদের নেতৃত্বে। তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল? হ্যাঁ, তৃণমূলের পক্ষ থেকে তো আপনি কিন্তু তৃণমূলের কোনো সিম্বল দেখা যায়নি, এই বিষয়টা ওখানে আমরা ধর্ম যার তার উৎসব, সব জাতিই ছিল ওখানে। আর এটা যেহেতু আমরা একটা ধর্ম করছি, ওখানে ফ্ল্যাগটা লাগাইনি। আচ্ছা, আজকে কি একটাই যে আমাদের 2026-এর জন্য ভালো করে নামতে হবে, লড়াই করার জন্য, সেটা যেন আমরা দিদির হাতটা আরও শক্ত করতে পারি। আপনার পরিচয়টুকু দিবেন একটু? কুরবান আলী, বেদবাড়ি বুথের মেম্বার।